হচ্ছে বলেন, মানুষের কি উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? আপনারা বলেন। যদি আমাদের স্লিপার বাস বন্ধ করে দেন তাহলে তো ওই একটা দুর্নীতির মানুষ পঞ্চগড় থেকে ঢাকা মেডিকেল আসতে পারবে না 20 থেকে 30 হাজার টাকা খরচ করে। এখন আমাদের স্লিপার বাস থাকার কারণে মাত্র 1 থেকে 2 হাজার টাকা দিয়ে পঞ্চগড় থেকে ঢাকা চলে আসে, ঢাকা থেকে পঞ্চগড় চলে যায়। তারা অসুস্থ রুগী আছে নাকি? আপনারা কি বলেন? এবং কি সব জায়গায় আপনারা যাত্রীদেরকে জিজ্ঞেস করেন তারা কি স্লিপার বাস চায় কি চায় না। স্লিপার বাস আরামদায়ক, কিন্তু আমরা কম টাকায় মানুষের সার্ভিস দিচ্ছি, সামান্য টাকায় মানুষের সার্ভিস। আমরা একটা জিনিসই চাচ্ছি যে বিগত দিনেও আমাদের স্লিপার বাসের অনুমোদন ছিল। এই যে ভাই বললো যে অনুমোদন ছিল, মাত্র 1 থেকে 1.5 বছর ধরে একটা ঝামেলা চলতেছে এই গাড়িগুলো বন্ধ করে দেওয়ার জন্য। আমরা সরকারের কাছে একটা অনুরোধ করতেছি যে এতগুলো গাড়ি 2 থেকে 3 হাজার গাড়ি আপনারা বন্ধ করে দেন না। এবং কি আমাদের যে ড্রাইভার আছে, 1000 ড্রাইভার, হেল্পার, সুপারভাইজার বাইরে আছে, বেকার হয়ে যাবে। এই মানুষগুলো যাবে কোথায়? 2.5 লক্ষ 3 লক্ষ মানুষ কোথায় যাবে? এমনিতেই দেশে কাজ কাম নাই, তাহলে আরো মানুষ বেকার হয়ে যাবে কোথায়? আমরা এটা বন্ধর পক্ষে না, আমরা এটা চলবে এই পক্ষে যাতে চলে। আমরা আগে ট্যাক্স দিতাম, এখন ট্যাক্সটা 1-2 বছর ধরে বন্ধ আছে। আপনারা নেন, আমরা তো দিতে রাজি আছি। আমরা তো বলি না আমরা দিব না, আমরা দিব, অবশ্যই দিব, আমরা দিতে চাই। আপনাদের বন্ধ করার পিছনে কি কোনো মহল আছে? অবশ্যই মহল আছে, তাছাড়া তো অবশ্যই আছে। কারণ তারা সঠিকভাবে যাত্রী পাচ্ছে না, এই জন্য আমাদের পিছনে তারা ঈর্ষান্বিত হয়ে এই কাজটা করতেছে। তারা চাচ্ছে যে আমাদের স্টিমার বন্ধ করলে তাদের যাত্রী বাড়বে, এজন্যই তারা এই কাজটা করতেছে এবং আমাদের পিছনে তারা কঠিনভাবে লেগে পড়ছে। আমরা চাই দেশ নায়ক তারেক রহমান এবং বিএনপি নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। আমরা তার অংশীদার হতে চাই, তার শরিক হতে চাই এবং দেশটা যেন আমরা ট্যাক্সের মাধ্যমে দেশ যেন সম্ভব না। নিচে যাত্রী বসে থাকে, উপরে যাত্রী শুয়ে থাকে, সবাই তো মিলে নেওয়া যায়, সবারই তো মান সম্মান আছে নাকি? আচ্ছা, তাহলে এটা বন্ধের ব্যাপারে সরকারের কেন উদ্যোগটা নিল? আপনার কাছে কি মনে হচ্ছে এটা? এইটা বন্ধের ব্যাপারে সরকার এটা কি করতেছে না করতেছে বুঝতেছি না, কিন্তু সবচেয়ে দেখেন এই 7, 8, 9, 10 বছর ধরে স্লিপার গাড়ি বাইরেছে। এই 10 বছরের মধ্যে কয়টা অ্যাক্সিডেন্ট হয়েছে স্লিপার আর নন এসি আর ইকোনমি যত গাড়ি আছে তার থেকে দেখেন কয়টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এটার মধ্যে। এটা জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, অবশ্যই বাড়ছে, এটা জনপ্রিয়তা বাড়ছে। আচ্ছা, কোন ধরনের ক্রেতা এটার প্যাসেঞ্জার হয় আর কি? এখানে মনে করেন যে আপার লেভেল থেকে একদম নিম্ন শ্রেণী থেকে আপার লেভেল পর্যন্ত সব যাত্রী এখানে থাকে। আমি যখন কক্সবাজার থেকে চালাইছি তখন দেখি মেজর, কর্নেল এরাই এই গাড়িতে টিকিট কাটতেছে, সব স্লিপারে। বড় বড় অফিসাররা, ডাক্তাররা, পেশেন্ট যারা আছে সবাই এই গাড়িতে টিকিট কাটতেছে। আচ্ছা, ভাড়া কত এটার? এটা আপনার এই যে অন্য অন্য গাড়ির থেকে তুলনার থেকে এই গাড়িগুলা যাত্রী যাওয়া আসার জন্য অনেক সুবিধা পাচ্ছে। মনে করেন যে নন এসির ভাড়া হচ্ছে 850 টাকা রংপুর। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আর আমাদের এই গাড়িতে নিতে চায় 800 টাকা, সেগুলো এসি এবং বিজনেস ক্লাস সিটগুলো। তো যাত্রীর এই তুলনায় যাত্রী সাশ্রয় হচ্ছে। স্লিপারে যাচ্ছে 1000-1200 টাকা, স্লিপারে ওই যে হুন্দাই গাড়িতে নেওয়া 1800 টাকা। আপনি একটা স্লিপারে একটা যাত্রী যদি শুয়ে যায়, সেই তুলনায় মনে করেন যে একটা রুগী অ্যাম্বুলেন্সে আসতে লাগে তার 10 থেকে 15,000 টাকা। একটা ডাবল একটা বেড নিলে দুইজনে আরামসে চলে আসতে পারে এসির মধ্যে। 2000 টাকা, 1600 টাকা, 2200 টাকা ভাড়া দেওয়া, এরা যাত্রী আর সাশ্রয় পাচ্ছে না। এটা লোকে আপনার সুইট ক্লাস বলে, এটা নিচে লোকে সিট, উপরে লোকে স্লিপার। কোম্পানির নামটা? কোম্পানি ইরা এক্সপ্রেস। আচ্ছা, শোনা যাচ্ছে যে এই স্লিপার কোচ সরকার বন্ধ করে দেওয়ার একটা নির্দেশনা দিচ্ছে, বিআরটি আর কি। এটা সম্বন্ধে কি বলতে চান আপনি? এটা স্লিপার কোচ হচ্ছে একটা ভদ্রলোকের গাড়ি। মানসম্মত লোকজন যারা আছে, ভদ্রলোক যারা আছে, তারা এই গাড়িতে চলাফেরা করে। রোগীর থেকে শুরু করে বৃদ্ধ লোক সবাই এই গাড়িতে চলাফেরা করে। কারণ এই গাড়িগুলো তো কোনো আউল ফলভাবে গাড়িগুলি চলে না, সবই নিজের লেভেল মতন চলে। এগুলো কোনো বড় ধরনের টার্নিং নেয় না। এই যে আপনার বাউলি টাউলি কোনো নন এসি যেরকম বাউলি মারে এরকম কোনো বাউলি মাই, জাস্ট তার নিয়ন্ত্রণ গতির উপরে চলে। 70-80 এগুলো সর্বোচ্চ গতি, তার উপরে এরা চলে না। আচ্ছা, এই গাড়িটা আপনার কোন ডিস্ট্রিক্টে যায়? ঢাকার থেকে বগুড়া হয়ে রংপুর। কতক্ষণ সময় নেন আপনারা? আমাদের 6 ঘন্টা 6.5 ঘন্টা লাগে।
আচ্ছা, অনেকের প্রশ্ন আর কি, স্লিপার বাসে অনেক অনৈতিক কাজগুলো হয়, সেটা কতটুকু সত্য? এটা শুনেন, এটা লোকে সব লোক মানুষ, আমরা তো বাঙালি, হুজুকে